50 নিচে থাকলে এটাকে বলা যায় লো। আমি লোর চেয়ে লোর ভিডিওর ভিতরে, ধরেন আমার চ্যানেলে যদি 100টা ভিডিও থাকে, আমি 10 থেকে 5টা ভিডিওতে বলেছি সাবস্ক্রাইব করেন, বা 20টা 30টা ভিডিওতে বলছি সাবস্ক্রাইব করেন, বাকি ভিডিওতে বলি না আমি, তাহলে সাবস্ক্রাইব বলে জিনি দিছে আমারে? আপনারাই তো দিছেন। আপনারাই তো দিছেন। আমি কি কইছি আমার চ্যানেলে যান সাবস্ক্রাইব করেন? কেন গেছেন? আমি জানি অনেকের মারলো আমার ভিডিও দেখবে সে কম পারুম, আমি যদি বলি বকা দিই। আমি এমনও নিয়েছি, ডোন্ট মাইন্ড, মাইন্ড করবেন না, বোঝানোর জন্য বলতেছি। আমি এমনও, আমি জোতা দিছি, তোর জোতা ফিটা করবো তুই আমার ভিডিও দেখলে। বলবে যে আপনি আমাকে জোতা না, আপনি আমাকে পাইলে সরাসরি আপনি আমাকে আরো কিছু করেন ভাই, আপনার আমি তোমার ভিডিও দেখবো। দেখি না, মাঝে মাঝে আমার প্রিমিয়ার ইন্ডিয়া থেকে কিছু ছোট ভাইয়েরা আসে, আমি মডারেটর দিতে বললে দাদা মডারেটর লাগবে না আমার, সে আমার ধর্মের না, আমার বিধর্মের ভাই, সে আমাকে আপন দাদা মনে করে, তারা আমাকে আপন দাদা মনে করে, আপন বড় ভাই মনে করে, তারা ইউটিউবারও না, তাদেরকে ইচ্ছা মতন বকি আমি। এবং তারা বলে দাদা তোমার ভিডিও গুলো ভালো লাগে, তোমার ভিডিও গুলো আমি একা দেখি না, আমার মা দেখে, আমার বউ দেখে, আমার বাবা দেখে, আমরা সবাই মিলে মনে হয় যে আমরা নাটক দেখি, বা আমরা আমরা সিরিয়াল নাটক দেখি, সবাই মিলে টিভির ভিতরে লাগাই দেখি। আমরা বুঝতে পারি তো যে, এবার আমরা বুঝতে পারি আমাদের ভিডিওটা টিভি থেকে দেখেছে কতটুক, ট্যাব দেখে দেখে কতটুক, তারপরে যায় তারপরে যায় ডেস্কটপ থেকে দেখেছে কতটুক, মোবাইল থেকে দেখেছে কতটুক, এগুলো আমরা দেখতে পাই। কত কত বয়সী বাচ্চারা ভিডিওটা দেখেছে, কতটুক বয়সী মানুষটা ভিডিও দেখছে, কোন জেলা থেকে, কোন বিভাগ থেকে, কোন কান্ট্রি থেকে ভিডিওটা দেখেছে, আমরা সব বুঝতে পারি, আমরা সব বুঝতে পারি, না বুঝার কোনো কিছু নেই। প্রিয় সম্মানিত সুধী, যারা টপে আছেন, যাদের কাছে আমার কথাগুলো ভালো লাগে, যারা কমেন্ট সাইডে আছেন, যারা আমাদের গ্রুপে আছেন, যারা আমাদের গ্রুপের বাইরে আছেন, এই কথাগুলো যদি আমি গ্রুপ থেকে বলতে তা না, এই কথাগুলো যদি আমি বানাই বানাই বলতেছি তা না, এই কথাগুলা বলতে আজকে যে আমি এই জায়গায় আরিফ ভাইয়ের এসে এখানে এসে বলছি, এই কথাগুলো আমি বলতাম না। আমাদের গ্রুপে আরিফ ভাই এমন একজন বিশেষ ব্যক্তি, যাকে কোনো প্রকারের ছোট চোখে দেখার কোনো চান্স নেই। আর মানুষটা আমাকে এতটা বেশি শ্রদ্ধা করে, এতটা বেশি মানে, নিজের বড় ভাইয়ের মতন মানে। আমার মনে হয় না যে আরিফ ভাইয়ের চেয়ে বয়স বেশি আমার হবে, আমি জানি না, আমার মনে হয় না। তবে মানুষটা আমাকে বড় ভাইয়ের মতন বেশি মানে। একটা কথা আছে না, ভক্তিতে ভগবান, অভক্তিতে কি জানি একটা কথা আছে না, ভক্তি করে মানুষ কি খায়, গু খায় বাঁচার জন্য। যখন বিষ খায় তখন গু খাওয়ানো হয়, গ্রামের প্রাকৃতিতে নিয়মে গু অভক্তিতে খাওয়ানো গরু হয়। দান। তো ভক্তিতে ভগবান কেমনে, ওই যে আরিফ ভাই বলছিলে, অভক্তিতে অপমান। তো ভক্তি করলে অনেক কিছু, আমাকে অনেকে ভক্তি ভক্তি করে বড় ভাই মনে করছে, তাদের চ্যানেলটা আমি নিজের হাতে টুস করে উড়াই দিছি আমি, বড় ভাই, আপন বড় ভাই মানছে। কারণ আমার সে সামনে দিয়ে বড় মানছে, বড় ভাই মানছে, ফিসি দিয়ে আমার ওই কি জানি কয়, বরিশালে একটা ভাষায় ভাষায় কথা কয়, আমার পাছায় সে বাস দেওয়ার জন্য বসে রয়েছে। শুধু আমার না, আমার ভাই বোন যা আছে সবার। তো তাকে কি লাথি মারতে হবে না? তো আমার ভাই, বড় ভাই বলে একেবারে লম্বা বড় ভাই, আসসালামু আলাইকুম দেশবাসী, এ আমার বড় ভাই, কিন্তু পিছন দিয়ে আপনি আমার আইকালা বাসটা ধরাই দিবেন, আর আমিও গাদা, আমি চাইয়া চাই দেখমু, তো টুকুস করে দিব না। মাঝে মাঝে দেখেন ওই ব্যক্তিটা আমার আরিফ ভাই লাইভও আসে, হয়তো এখনো টপে আসেন, বাট তাকে ঘৃণা করি না, তাকে ভুলটা শুধরানোর জন্য দিয়েছি, তার জন্য অনেক বড় সারপ্রাইজ আমার কাছে রেডি আছে, সবসময় বলি, এখনো রেডি করা আছে, এটা থাকবে সবসময়। তো আমার কথাগুলো যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকলে ক্ষমা করবেন। আর আরিফ ভাইয়ের জন্য দোয়া করবেন, বেচারা প্রচন্ড পরিমাণ পরিশ্রম করে, আমার চেয়ে কোনো এক অংশ কম না, হয়তো আমার ডিউটিটা একটু হার্ড, শক্ত কাজ, এটা হয়তো আরিফ ভাইয়ের দ্বারা সম্ভব না। আর আরিফ ভাই যে কাজ, আমার দ্বারা সম্ভব না, আমার মাথা প্রচন্ড গরম, আমি বেশ কমাইলে মালিকের সাথে বাজাই দিই। ওই দিন আমার কাজের একটা অভিজ্ঞতার কথা বলি, বুলবুল আফি, আজ থেকে এই 12 দিন আগে, আমি তখন সেন্টারিং গুলা করা শেষ, তখন ছাদে রড উঠবে, বিমের রড বানছি, তখন আমি সিঁড়িটা করেছিলাম, তো বিল্ডিং এর সিঁড়ি, একটু শুনেন বিষয়টা মজা পাবেন। তো আমি যে কাজটা করেছি, বিল্ডিংটা করেছি, বিল্ডিংটা হচ্ছে 520 ফুট স্কোয়ার, মানে 520